আপনি কি রাইড বা কিছু করেন নাকি? আমি এই ডেলি ব্লগ বানাই। ডেলি ব্লগার। বলুন। 6430। এই আলিপুরের দিকে এলাম তো কালকে একটা ঘটনা বলি। কালকের ঘটনা এই কি বলবো, সন্তোষপুর দিকে যে বড় বড় ওই ট্রাকগুলো যায় যেগুলো ডগ দিয়ে বেরোয়, তো ওই ট্রাকের পেছন পেছন যাচ্ছিলাম। এই বড় বড় গাড়িটা, তার মধ্যে জল আছে, তো গাড়িটা সাইড দিচ্ছিল না, ওর পেছন পেছনেই যাচ্ছিলাম। হঠাৎ ওই গাড্ডার মধ্যে এরম গাড্ডার মধ্যে আস্তে করে নামায় গাড়িটা, সে নামায় মানে তার গাড়িটা, বড় গাড়িটা নামার পর টায়ারটা বাস্ট করতেই পুরো যত জল ছিল ওই জলের মধ্যে বাস্ট করে সব আমার গায়ের মধ্যে এসে, দেখো এখনও এখানে ছিটে ফোটা লেগে আছে, বুঝতে পারবে। তো পুরো আমি ভিজেছি, আমার পেছনে প্যাসেঞ্জার ছিল সেও ভিজেছে, ওই নোংরা জল পুরো লাল হয়ে গেছে, শরীর হেলমেট সব লাল হয়ে গেছিলো। তো ওই সব গাড়ির পেছনে একটু দূরেই দাঁড়াবে, কেন ওই সব গাড্ডার ভেতর কী আছে না আছে তো জানা সম্ভব নয়। সে লোড গাড়ি ছিল, টায়ার পড়েছে, বাস্ট করেছে। চলো ভাই, আজকের দিনে প্রথম বুকিং সোনারপুর টু যাদবপুর, 500 মিটার পিক আপ আছে, সময় লাগবে 2 মিনিট। দুদিন ধরে যা বৃষ্টির অবস্থা, রোববার দিন সারাদিন বৃষ্টি হলো, বেরোতে পারলাম না। সোমবার দিন তাও বেরিয়েছিলাম, 1টার দিকে বৃষ্টি পড়ছিল, একটু কমলো, তারপর বেরোলাম। তারপর দেখি মানে আমাদের সোনারপুরেই বেশি বৃষ্টি, তারপর দেখি বাইরে কোনো বৃষ্টি নেই। চলো, আজকের দিনে প্রথম বুকিং পেয়ে গেছি, আগে পিক আপ করি। ওটা উঠে বসতে যাচ্ছিলেন? ওটাই উঠে যাচ্ছিলেন? না, ওই দিক দিয়ে আসছিল। 1497। 1497 যাদবপুর তো? তো 11 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে, সময় দেখাচ্ছে 35 মিনিট। চলো ভাই, পরবর্তী বুকিং যাদবপুর টু ফুলবাগান, 1.3 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 5 মিনিট। কিন্তু এটা 13 কিলোমিটার রাস্তা আমাকে দেখিয়েছে। যাই হোক, এটা কিন্তু বাইপাস দেখাচ্ছে না, তো কাস্টমারে যাই, কাস্টমার যদি বাইপাস যেতে বলে তাহলে কিন্তু ভাড়া বাড়বে। আর যদি আমরা সোজা শিয়ালদা হয়ে যাই তাহলে ভাড়াটা 13 কিলোমিটারই আছে, আর বাইপাস হয়ে গেলে কিন্তু অনেক কিলোমিটার বেড়ে যাবে। দেখা যাক কাস্টমার কি বলছে, সে অনুযায়ী ভাড়া নেবো। 13 কিলোমিটার আমাকে দেখিয়েছে, 13 কিলোমিটার ভাড়াও দেখিয়েছে। কাস্টমার যদি বলে আমি বাইপাস দিয়ে যাবো, কেন কাস্টমার যাবে মানি স্কোয়ার মল। দেখা যাক কি বলে। রাস্তা দেখিয়েছে এদিকে, এবার যেই আমি ওখানে গিয়ে লগিং করবো রাস্তা দেখাবে ওই দিক। সেরকম করলে তো হবে না ভাই, মানে কিলোমিটারটা বেড়ে যাবে, ভাড়াটা তো কম হয়ে যাবে। তো এইগুলো একটু দেখে নিও। আমাকে 13 কিলোমিটার দেখালো, ওই জন্য আমি আলাদা ম্যাপে মেরে দেখলাম দুটো রাস্তা, তো তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও, ক্যান্সেল করে দিল। কথা হলো যাবো, কোনো ভাড়ার কথা বললামও না, বাড়ানোর কথা বললামও না, তাও ক্যান্সেল। তাহলে বুঝতে পারছো কেমন চুতিয়া কাস্টমার, গালাগাল দিয়ে এমনি এমনি দেওয়া হয় প্যাসেঞ্জারদের, কেমন চুতিয়া। এত দূর এলাম, 1 কিলোমিটার আসছিলাম, আস্তে আস্তে ক্যান্সেল করে দিল। এইখানে লোকেশনটা উঠে যায়, যদি লোকেশন না উঠতো না, ওকে গিয়ে একদম দিয়ে আসতাম ভালো করে। তোকে যখন ফোন করলাম তখন তুই বলে দে, কোনো ভাড়া কথা বলা হয়নি, কিছু না। খালি জিজ্ঞেস করলাম কাকুর কাছে ফুলবাগান যাবেন তো, বললো হ্যাঁ। যাই হোক, একটা ভাড়া ঢুকেছে আলিপুরে, 500 মিটার পিক আপ আছে, সময় লাগবে 2 মিনিট। চলো, কাস্টমার পিক আপ করে আলিপুর নামাই। দুটো বুকিং করা প্যাসেঞ্জার, দুটো বুকিং করেছে, যেই দেখছি একটা এসে গেছে তখন একটা ক্যান্সেল করে দিই। যদি ওখানে পৌঁছাতাম তাহলে তো কপালে দুঃখ ছিল। আপনি কি রাইড বা কিছু করেন নাকি? আমি এই ডেলি ব্লগ বানাই। ডেলি ব্লগার। বলুন। 6430। 6 কিলোমিটার দেখালো, এখন 7 কিলোমিটার দেখাচ্ছে। ভেতর দিয়ে বেরিয়ে যাবো নাকি? ভাড়া 70 টাকার মতো দেখিয়েছে না? ভাড়া 70 টাকার মতো দেখিয়েছে। কত দেখিয়েছে? 90। হ্যাঁ, আসতে চালাবো। হ্যাঁ ঠিক আছে। 7.2 কিলোমিটার ডিস্টেন্স আছে, সময় লাগবে 24 মিনিট। নব্বই খুলেছে কোড দিও তো দাদা। পরবর্তী বুকিং চেতলা টু সেক্টর 2, 1 কিলোমিটার পিক আপ আছে, সময় লাগবে 3 মিনিট। এই আলিপুরের দিকে এলাম তো কালকের একটা ঘটনা বলি। কালকের ঘটনা এই কি বলবো, সন্তোষপুর দিকে যে বড় বড় ওই ট্রাকগুলো যায় যেগুলো ডগ দিয়ে বেরোয়, তো ওই ট্রাকের পেছন পেছন যাচ্ছিলাম। এই বড় বড় গাড়িটা, তার মধ্যে জল আছে, তো
গাড়িটা সাইড দিচ্ছিল না, ওর পেছন পেছনেই যাচ্ছিলাম। হঠাৎ ওই গাড্ডার মধ্যে এরম গাড্ডার মধ্যে আস্তে করে নামায় গাড়িটা, সে নামায় মানে তার গাড়িটা বড় গাড়িটা নামার পর টায়ারটা বাস্ট করতেই পুরো যত জল ছিল জলের মধ্যে বাস্ট করে সব আমার গায়ের মধ্যে এসে, দেখো এখনও এখানে ছিটে ফোটা লেগে আছে, বুঝতেও পারবে। তো পুরো আমি ভিজেছি, আমার পেছনে প্যাসেঞ্জার ছিল সেও ভিজেছে, ওই নোংরা জল পুরো লাল হয়ে গেছে শরীর, হেলমেট সব লাল হয়ে গেছিলো। তো ওই সব গাড়ির পেছনে একটু দূরেই দাঁড়াবে, কেন ওই সব গাড্ডার ভেতর কী আছে না আছে তো জানা সম্ভব নয়। সে লোড গাড়ি ছিল, টায়ার পরে যে বাস্ট করেছে। যাই হোক, তো একটাই কথা বলি যে এইসব বড় ট্রাকের পেছনে অনেকটা গ্যাপ দিয়ে দাঁড়াবে। কালকে একটা পাথর এসে আমার মাথায়ও লাগে, তো প্যাসেঞ্জারেরও লেগেছিল একটা পাথর এসে। তো ওই বড় চাকা যদি বাস্ট করে মানে বুঝতে পারছো কী অবস্থা হবে। তো সেই অবস্থা হয়েছিল আমাদের। সেখান দিয়ে সেই প্যাসেঞ্জারকে নামিয়ে তো আমি ভাড়া পেয়ে বাড়ি আসি, এসে স্নান করি, বাইকটা যতটা পরিষ্কার করেছিলাম আর করতে পারিনি। তো আজকে ফিরে করব। এইসব বড় বড় ট্রাকের পেছনে অনেকটা ডিস্টেন্স দিয়ে দাঁড়াবে, কাছাকাছি দাঁড়ানোটা রিক্সের হয়ে যায়। আর 150 মিটার বাকি আছে পিক আপ করতে, এই ডান হাতে যেতে হবে, সিগন্যালটা বন্ধ হলেই বেরিয়ে যাব। ওটিপিটা বলবেন 4978। 16 কিলোমিটার ডিস্টেন্স আছে, সময় দেখাচ্ছে 35 মিনিট। আপনার আগে গাড়ি যাচ্ছে আমার পেছনে, আপনি ওভার স্পিড করছেন, 44 এই তো কমাচ্ছেন। সেক্টর টু হয়ে গেছে, যাওয়ার হয়ে গেছে। তাহলে আজ ভিডিও করছো না? আচ্ছা, সেক্টর 2 যাচ্ছি, চলো। তো হঠাৎ মা ব্রিজে গৌরবের সাথে দেখা, চলো একটু চাটা খাবো। দেখা যখন হয়েছে একই দিকে যাচ্ছি, চাটা খেয়ে তারপর এগোতে থাকবো। 170 দেখেছি বাবা, খুঁজো নেই দাদা, নেই না, ওখানে বলতে পারতে চায়ের দোকানে দিয়ে দিতাম। হ্যাঁ, অনলাইন করে দাও ভাই। নেক্সট বুকিং র্যাপিডোতে সেক্টর 1-2 ভিক্টোরিয়া মেমোরিয়াল। তো 550 মিটার পিক আপ আছে, সময় লাগবে 2 মিনিট। তার মধ্যে বৃষ্টি আরম্ভ হয়েছে, কত দূর যাই না, ভিডিও বানাতে পারবো। আর আজকে তাড়াতাড়ি একটু বাড়িও ঢুকতে হবে, কারণ আজকে 6টার পর থেকে বলেছিল বৃষ্টি হবে, জানি না কি হবে। প্রায় 6টা বাজে, 5:30 বাজে এখন। তো এটা পৌঁছাতে পারি নাকি সন্দেহ। তো কাস্টমারকে একটা কল করে নিই, চলো। দাদা ক্যান্সেল করে দিলেন? হ্যাঁ যাবো তো, হ্যাঁ সে তো জানি, তো দেখলাম তো সেন্টার পার্কে মেট্রো স্টেশনে কোন জায়গাটা আছেন। মালটা ভাই ক্যান্সেল করে দিয়েছে, মালটা ফোন নম্বরে ফোন করলাম, দেখো ক্যান্সেল করে দিয়েছে, বলছে আমি যাবি তো, আছিস কোথায় দাদা? দেখি ফোন করেছি, কোন জায়গাটা আছে দেখি। চলো ভাই, যাই হোক, কাস্টমার আর দেখা নেই, 1 নম্বর গেটে আছে বলে আর দেখা নেই। মেট্রো করে যাবে, তাহলে বুকিং করিস কেন রে ভাই? যাই হোক, নেক্সট বুকিং পেলাম, করুণাময় টু ট্যাংরা, 950 মিটার পিক আপ আছে, সময় লাগবে 3 মিনিট। হ্যাঁ 2056, বুঝুন। চলো ভাই, দেখাচ্ছে তো এখানে 8.7 কিলোমিটার। এটা হচ্ছে বাইপাস ঘুরিয়ে ঢোকাচ্ছে সায়েন্স সিটি হয়ে। তো আমি সায়েন্স সিটি হয়ে ঘুরবো না, আমি খালপাড় ধরে চলে যাব। তো এটা একটু কমবে, কিলোমিটারটা কমবে, 85। খুঁজো নেই দাদা? হ্যাঁ, অনলাইন করে দেন ভাই। আকাশের অবস্থা দেখে তো মনে হচ্ছে বৃষ্টি বহুত জোর নামবে। যাই হোক, আর একটা বুকিং ধরেছি, ছোট বুকিং, কেন এখান দিয়ে বড় বুকিং পাবো কিনা ঠিক নেই। ট্যাংরা টু এক্সপ্ল্যানেড ধর্মতলা, 300 মিটার পিক আপ আছে, সময় লাগবে 1 মিনিট। আর ধর্মতলা দিয়ে বাড়ির দিকে বুকিং পেয়ে যাব। আমি হোম লোকেশন দিয়ে রেখেছি বাড়ির দিকে বুকিংয়ের জন্য। আর আজকে একটু কাজও আছে, তাড়াতাড়ি বাড়িও যেতে হবে, তা বাড়ির দিকে বুকিংও দিয়েছি। আর বৃষ্টিও আসবে। 2836 এটা দিয়ে বেরোবো নাকি? আচ্ছা ঠিক আছে, বুঝুন। ধর্মতলা, আচ্ছা বুঝুন। চলো ভাই, 3.9 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 16 মিনিট 47 দিন।
47 ঠিক আছে কেটে নিন মানে খুঁজে দেবেন? আর 50 আপনি দিন আবে 3 টাকা নেই আমাকে নেই একদম। হবে না না একদম হবে না, অনলাইন করে দিন ভাই। নেক্সট বুকিং র্যাপিডোতেই, ধর্মতলা টু নিউ গড়িয়া। পিক আপ হচ্ছে 750 মিটার, সময় লাগবে 3 মিনিট। ভাই 16 কিলোমিটার রাস্তা, 120 টাকা ভাড়া দেখিয়েছে র্যাপিডো। যাওয়া যায়? কোনো মতেই যাওয়া যাবে না, তার মধ্যে ধর্মতলা এলাকা থেকে, বুঝতে পারছো তো। ক্যান্সেল করে দিলাম বুকিংটা। চলো ভাই নেক্সট বুকিং পার্ক স্ট্রিট টু নেতাজি মেট্রো, 950 মিটার পিক আপ আছে, সময় লাগবে 4 মিনিট। আর এখানে এলে সার্চ ফেয়ার ছাড়া আমি ভাড়া ধরি না, সার্চ ফেয়ার ছিল 33 রুপিস। সোনারপুরে একটা ভাড়া পেলাম, তো 2 কিলোমিটার পিক আপ, তারপরে ওখান থেকে প্রায় 22 কিলোমিটার ড্রপ, 220 টাকা ফেয়ার দেখিয়েছে। কাস্টমারকে বললাম, তো কাস্টমার রাজি না, যাবে না। হ্যাঁ ঠিক আছে, কোনো প্রবলেম নেই। 24 কিলোমিটার রাস্তা ছিল, কাস্টমারকে বললাম 250 টাকা, কাস্টমার রাজি হলো না। যাই হোক ক্যান্সেল করে দিলাম। এখন এই প্যাসেঞ্জারকে পিক আপ, যখন আস্তে আস্তে আমি বেরিয়ে যাবো, তুমি কি হাত দেখাবে? এরা সবাই ভাবে আমি ট্রাফিক পুলিশ, হাত দেখালেই গাড়ি থেমে যাবে। ওটিপিটা কত? চলো ভাই 8.1 কিলোমিটার রাস্তা আছে, সময় দেখাচ্ছে 33 মিনিট। তো চলো ভাই এই বুকিংটা কমপ্লিট হলো। 8.5 কিলোমিটারে এলাম, ভাড়া দেখিয়েছে 131 টাকা। এখন বাড়ির দিকেই যাব, বাজে এখন 7:30। আবার হোম লোকেশানটা দিতে হবে, হোম লোকেশানটা আবার অন করতে হবে, কেন 1 ঘন্টা বাদে বাদে হোম লোকেশান উড়ে যায়। যাই হোক হোম লোকেশান অন করে দিয়েছি। বুকিং তো এইখান দিয়ে পাবো না, তাই একটু বাইরের দিকে বেরোচ্ছি, একদম গলির ভেতরে আছি। চলো দেখা যাক বাড়ির দিকে বুকিং পাই নাকি। আর বৃষ্টি পড়ছিল, তাই জন্য ক্যামেরাটা বন্ধ করে নিয়েছিলাম, খুলে দিয়েছিলাম, আবার সেট করলাম। এদিকে বৃষ্টি আর হচ্ছে না। নেক্সট বুকিং র্যাপিডোতে টালিগঞ্জ টু যাদবপুর, ছোট্ট একটা বুকিং, পার্সেল বুকিং ধরেছি। 230 মিটার পিক আপ আছে, আর ড্রপ কত হবে 3 কিলোমিটার না 3.5 কিলোমিটার, 55 না 52 টাকা দেখেছি, তাই ধরলাম। যাই হোক এগিয়ে যাবো বাড়ির দিকে, সময় দেখাচ্ছে তো 1 মিনিট। চলো পিক আপ করি আগে পার্সেলটা। এর পার্সেল মারা মানে সকালে একটা পার্সেল মেরেছি, হ্যাঁ সকালে একটা পার্সেল মেরেছি। আর এই পার্সেল মানে একটা পার্সেল মারলেই তোমাকে 9 টাকা কাটবে, তো তোকে 9 টাকা, তুমি 5 টাকা পার্সেল মারলেও 9 টাকা, আর একটা পার্সেল মারলেও 9 টাকা। তো পার্সেল পেলাম যখন তুলেই নিলাম, একটু ভাড়াটা বেশি থাকে পার্সেলে। এখানেই দেখাচ্ছে কিন্তু ওপরে উঠতে হবে মনে হয়, না ওটা কম কল করে নি। ও টাটা 1MG দিয়ে, তাই তো। হ্যাঁ চলো কাস্টমার লোকেশানে। 3.4 কিলোমিটার ড্রপ আছে, সময় লাগে 12 মিনিট। আবার বৃষ্টি এখানে চালু হয়ে গেছে। এখানে মালটা দিতে না, পার্সেলটা দিতে একটু সময় লাগিয়ে দিল। তো চলো ঝাপাঝাপ করে এটা ডেলিভারি করি, করে যদি বৃষ্টি একটু জোরে নেমে যায় তাহলে ক্যামেরা খুলে দেবো, আর ভিডিও হবে না, দেখা যাক। আর একটা অর্ডার ওখান থেকে সোনারপুরে পেলেই বাড়ির দিকে কামালগাছির দিকে পেলে, আমার কামালগাছিতে একটু কাজ আছে, 8টার মধ্যেই ঢুকতে হতো। তো এখন প্রায় বেজে গেছে 8টা, মানে এটা দেবো 8টা 4-এ। তো যদি না পাই তো খালি গাড়ি নিয়ে যেতে হবে, কিছু করার নেই। চলে এসেছি তো, 2nd ফ্লোর যেতে হবে এখন, বি ব্লকের 2nd ফ্লোর। চলো 2nd ফ্লোরে গিয়ে কল করবো, আবার ড্রপ করি। বাবা বাচু আর লিফট আছে। চলো ভাই এখান দিয়ে কামালগাছি মোড় দেখাচ্ছে 5.8 কিলোমিটার। তো এই বুকিংটা ড্রপ করলাম, যদি বুকিং পাই তো ভালো, নাহলে এখান দিয়ে মেরে বেরিয়ে যাচ্ছি। মানে লোকেশানটা মারলাম, মেরে দেখছি 5.7 কিলোমিটার দেখাচ্ছে, সময় এখনও 24 মিনিট দেখাচ্ছে, মানে 8:30 বেজে যাবে। যাই হোক অনেকটাই লেট হয়ে গেছে। তো ভাই এখান থেকে যেতে যেতে পাবো কি পাবো না সেটা তো জানা নেই, আমি তাও বন্ধ করে দিচ্ছি, কেন আমার এমনি লেট হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে গাড়ি চালিও। বর্ষাকাল, দেখে শুনে গাড়ি চালিও, আর খুব আস্তে গাড়ি চালিও। চলো টাটা।